টিয়ার মুক্তি। বহু দেশ ঘোরা, বহু মানুষ জানা এক জ্ঞানী একবার কিছুদিনের জন্য আশ্রয় নিলেন এক সরাইখানায়। পাহাড়ের পাশে ছোট্ট এক গ্রামের মাঝে সরাইখানাটি। সরাইখানার মালিকের ছিল এক পোষা টিয়া। সোনার খাঁচায় বহুমূল্য অলংকারে সুসজ্জিত করে রেখেছিল সে তার টিয়াকে। কিন্তু এসব দেখে নয়, জ্ঞানী মানুষটি অবাক হলেন যে বিষয়টি দেখে, তা হল টিয়া পাখিটি অনবরত চিৎকার করছে। তা দেখে তিনি খুব আবেগপ্রবণ হয়ে গেলেন, কারণ তিনি নিজেও ছিলেন একজন মুক্তিযোদ্ধা। মুক্তি প্রত্যাশী প্রাণীর আকুলতা তিনি বোঝেন। তিনি ঠিক করলেন রাতের অন্ধকারে টিয়াটাকে মুক্ত করে দেবেন। সবাই যখন ঘুমিয়ে গেল, চুপি চুপি উঠে তিনি খাঁচার দরজা খুলে দিলেন। ফিসফিস করে শুধোতে লাগলেন, যাও টিয়া, উড়ে যাও, মুক্তি চাইছিলে তুমি, মুক্তিই দিলেম তোমায়। কিন্তু তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন, খাঁচার দরজা খোলা পেয়েও টিয়া পাখিটি উড়ে তো যাচ্ছেই না, বরং খাঁচার শিক আঁকড়ে ধরেছে আরও জোরে। জ্ঞানী মানুষটি ভাবলেন, হয়তো দীর্ঘ সময় ধরে খাঁচায় থেকে ওড়ার অভ্যাসই নষ্ট হয়ে গেছে পাখিটির। তিনি তাই হাত দিয়ে ধরে পাখিটিকে সাহায্য করতে গেলেন। কিন্তু এ কি, টিয়াটি তো তাকে ঠোকর দিচ্ছে। মজার ব্যাপার হলো, ঠোকরাতে ঠোকরাতেও টিয়া চিৎকার করে যাচ্ছে। সেই ঠোকর সহ্য করেও জ্ঞানী মানুষটি দরজা দিয়ে বের করে এনে টিয়াটিকে বাতাসে ছেড়ে দিলেন, আর খুব তৃপ্তি নিয়ে ভাবলেন, যাক, একটা প্রাণকে তো মুক্তির স্বাদ দিতে পারলাম। প্রশান্ত মনে ঘুমোতে গেলেন তিনি। ভোরে তার ঘুম ভাঙল সেই টিয়ার মুক্তি চিৎকার শুনে। ভাবলেন, বোধহয় আশেপাশের কোনো গাছের ডালে বসে ডাকছে। কিন্তু এ কি, টিয়া দেখে আবার সেই খাঁচার ভেতরে। মুক্তি পেয়েও নিজের ইচ্ছায় সে আবারও ঢুকেছে খাঁচার ভেতরে।